অস্থায়ী তাঁবু খাটিয়ে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ক্যাম্পাসে কর্মবিরতি কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদের। ব্যাহত হাসপাতালের চিকিৎসা পরিষেবা, সমস্যায় রোগী ও তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বহু রোগীকে নিয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়ছে এবং ছাড়তে শুরু করেছে। ছুটি নিয়ে চলে যাচ্ছে অন্যত্র বেসরকারি নার্সিংহোমে। হাসপাতাল ক্যাম্পাসে অস্থায়ী তাঁবু করে সেখানে বসে কর্মবিরতি পালন করছে চিকিৎসকেরা। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে পিজি ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। দ্বিতীয় বর্ষের পড়ুয়া মৌমিতা দেবনাথ। সেমিনার হল থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার। দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সোদপুরে বাড়ি। দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সোদপুরে বাড়ি। নাইট ডিউটি ছিল। সকালে সিকিউরিটি দেখতে পায় দেহ। ঘটনাস্থলে টালা থানা ও হোমিসাইড বিভাগ। তৃতীয় তলায় ফ্লোরে চেস্ট ডিপার্টমেন্টের ডাক্তারি পড়ুয়া দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত আরজিকর হাসপাতালে। এরপর থেকে এর প্রতিবাদে গর্জে ওঠে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। প্রতিবাদে নামে একের পর এক প্রতিবাদ মিছিল, মোমবাতি মিছিল শুরু হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে চিকিৎসকেরা। গতকাল থেকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে জরুরি পরিষেবা চালু রেখে বাকি সমগ্র পরিষেবা বন্ধ করে কর্মবিরতি আন্দোলনে বসেছে কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা। ফলে সমস্যায় পড়েছে রোগীরা। সমস্যায় রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়তে শুরু করেছে। বহু রোগী অসুস্থ বহু রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র বেসরকারি নার্সিংহোমে। এক কথায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত। অন্যদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী তাঁবুতে আন্দোলনরত চিকিৎসকদের দাবি, অবিলম্বে আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রশাসন এবং চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করুক। তারপরেই তারা আন্দোলন থেকে উঠবেন, না হলে তাদের এই আন্দোলন চলবে। জেএনএম মেডিকেল কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণী ইমার্জেন্সি বিভাগের সামনে অ্যাজ ইউজুয়াল কালকে থেকে আমরা শুরু করেছি প্রতিবাদ মিছিল, প্রতিবাদ আন্দোলন, এবং আমরা এটা কন্টিনিউ করে যাব। কি কারণ? কারণ আপনারা সবাই জানেন যে কিছুদিন ধরেই যে এই খবরটা চলছে আরজিকরের আমাদের একজন খুবই কাছের দিদি, যিনি আমাদের এই জেএনএম মেডিকেল কলেজ থেকে সেকেন্ড ব্যাচের এমবিবিএস স্টুডেন্ট বেসিক্যালি। তো ওনার সাথে খুবই একটা বাজে ব্যাপার হয়েছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিকজ অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে। হ্যাঁ, সে তো হয়েছে, এটা খবরে সবাই দেখেছে মোরাললেস। তো এই ব্যাপারটা নিয়ে খুবই একটা খারাপ ব্যাপার, যেটা নিয়ে আমরা শোক পালনও করেছি, ক্যান্ডেল মার্চও করেছি। এখন যাতে যারা দোষী তাদের যাতে উপযুক্ত শাস্তি হতে পারে, এই জন্য আমরা প্রতিবাদটা করছি। বুঝেছো? সেক্ষেত্রে কি আপনারা কর্মবিরতি করেছেন? কর্মবিরতি বলতে দেখুন, শুধু ইমার্জেন্সি বিভাগে যে জিনিসগুলো আছে সেইগুলো মানে জরুরি পরিষেবা চালু রেখে জরুরি পরিষেবা চলছে, যাতে মানুষ মানে যে পেশেন্টগুলো আছে তারা ইমার্জেন্সি যা যা সুবিধা আছে সেগুলো পাবে। কিন্তু ওপিডি বন্ধ করা হয়েছে, পেন ডাউন করা হয়েছে, এবং সবাই আমরা ফার্স্ট ইয়ার থেকে না ফাইনাল ইয়ার পিজিটি দিদিরা আছে, সবাই এখানে এসে আমরা প্রোটেস্ট করছি। তার মধ্যে একটা বিষয়, যারা পেশেন্ট পার্টি রয়েছে তারা আপনাদের আন্দোলন সমর্থন করছে। এমন একটা ঘটনা যা হয়েছে, তার দোষীদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাইছে, কিন্তু তারা বলছে পাশাপাশি যে চিকিৎসা পরিষেবা না পেয়ে তারাও হাসপাতাল ছাড়ছে, অন্যত্র চলে যাচ্ছে বাধ্য হয়ে। আপনি বলুন, আজকে যদি আপনার বাড়িতে এরকম হতো, আপনি এসে এখানে সার্ভিস দিতেন সার্ভিস? আপনার কি সিকিউরিটি আছে? আপনি ছেলে বলে কথাটা বলতে পারছেন? আপনি যদি একটা মেয়ে রিপোর্টার হতেন, আপনি কি এসে এখানে সার্ভিস দিতেন? তাহলে কি নিরাপত্তার অভাব বোধ করছো? নিরাপত্তার অভাব বোধ করা হয়েছে বলে তো আজকে জিনিসটা হয়েছে। এটা তো একটা কমন ব্যাপার। এটা আলাদা করে তো কিছু নয়। এটা আজকে নতুন না, আগেও একাধিকবার অনেক ঘটনা আগে যদি কড়াভাবে প্রোটেস্টগুলো করা হতো এবং আজকে এই দিন দেখতে হতো না, এরকম জিনিস মানে যদি কোনো একটা স্টেপস নেওয়া হতো, তাহলে এই জিনিসটা আজকে দিনটা নিশ্চয়ই আসতো না। একদম। তাহলে এই দিনটা যদি 4টে করে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়, বা যেটা উপযুক্ত সিকিউরিটি সেটাও যদি প্রোভাইড করা হয়, কোথাও না কোথাও কিছু না কিছু ল্যাক চলছে, কোথাও না কোথাও ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই দিনটা তাহলে আজকে দেখতে হতো না, দিনটা দেখা হতো না। আজকে আমাদের দিদি আমাদের সঙ্গে থাকতো, সুস্থ অবস্থায় থাকতো এবং ডিউটি দিত, এবং সাধারণ পেশেন্টরা কিন্তু যেটা পরিষেবা পাচ্ছিল সেটাই পেত। এটা হচ্ছে ব্যাপার। তার থেকে বড় কথা হচ্ছে এত চিকিৎসক, এত হবু চিকিৎসক, তাদের নিরাপত্তা কি রয়েছে? তাহলে নিরাপত্তা কী রয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন যে একটা দিদির সাথে কি ঘটনা ঘটেছে। তাহলে আর আপনাদের আগেও দেখেছি কল্যাণী জেএনএম হাসপাতালে সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা নিয়েও আপনারা প্রোটেস্ট করেছেন, যেগুলো আপনারা চাইছিলেন। একাধিকবার আপনারা হ্যাকেল হয়েছেন পেশেন্ট পার্টির হাতে। আমরা স্টুডেন্টস ইউনিয়ন থেকে সবসময়ই কলেজ এবং হসপিটালে যাতে ডেভেলপমেন্ট হয়, সাধারণ মানুষ যাতে পরিষেবাটা আরও ভালোভাবে পেতে পারে, সেটার নিয়ে আমরা সবসময় একটা আপলিফটমেন্টের জন্য সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতে থাকি। সেক্ষেত্রে আমরা দেখেছি একাধিকবার পেশেন্ট পার্টির হাতে আপনারা চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন এবং আন্দোলনও করেছেন, দাবি জানিয়েছেন। সেই দাবিগুলো কি পূরণ হচ্ছে আদৌ? দেখুন, এই ব্যাপারটা হচ্ছে
কিছুটা হয়তো পূরণ হয়েছে, কিছুটা হয়নি, ম্যাক্সিমামটাই আপনি ধরে নিন হয়নি, ঠিক আছে? কারণ কোথাও না কোথাও ল্যাক অফ সিকিউরিটি তো রয়েছে। আজকে মানুষ মুখে একটা কথা বলছে কিন্তু কাজে অন্য কাজ করছে, তো সেটা নিয়ে কেউই কখনোই শিওর নয়, তাই না? আজকে আপনি সাপোজ অ্যাজ এ ডক্টর এখানটা কাজ করছেন, হঠাৎ যদি কোনো পেশেন্ট ড্রাঙ্কেন অবস্থায় এসে আপনার গায়ে হাত তুলে দেয়, আপনি তো সেখানটা কিছু করতে পারছেন না। তোমার নিরাপত্তার অভাব আছে। সবসময় প্রবাবিলিটি আছে নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম বিচিত্র কান্তিবালা, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। কি চাইছেন? আমরা চাইছি যে যারা দোষী আছে তাদেরকে খুঁজে পাওয়া হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে মোস্ট প্রবাবলি ওদের ফাঁসি হওয়া উচিত, তো আমরাও সেটাতেই সমর্থন। এরকম একটা হিনিয়াস অ্যাক্টিভিটি আমরা কখনোই এন্টারটেন করবো না। একদম কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ক্যাম্পাসে কর্মবিরতিতে বসে কেন? যে ঘটনাটা ঘটেছে আরজি করে সেটা খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। নিজে একটি মেয়ে হয়ে, মেয়ে ডাক্তার হয়ে বলছি, মানে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যেই রেপিস্টরা রয়েছে তাদের শাস্তি চাই। আমরা চাই তারা সামনে আসুক, কোনো রকম কোনো আলাদা ঘটনা দিয়ে জিনিসটাকে ধামাচাপা না দেওয়া হোক, সেটাই আমাদের মেন দাবি। আর সিকিউরিটি পার্সোনেল বাড়ানো যেগুলো আছে কলেজে সেগুলো তো রয়েছেই, কিন্তু প্রথম যেটা আমাদের দোষীর শাস্তি আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেক্ষেত্রে আজকে আপনারা কি করছেন? এখানে আমরা কর্মস্থগিত রেখেছি শুধু এমার্জেন্সিটা বাদ দিয়ে, আর বাকি আমরা এখানে ততক্ষণ অবধি ধর্ণা চালাবো যতক্ষণ না আমরা আমাদের পুরো ন্যায় বিচারটা পাচ্ছি। সেক্ষেত্রে হাসপাতালের জরুরি পরিষেবাগুলো চালু? জরুরি পরিষেবা চালু রয়েছে, বাদ একদম বাকিগুলো? অ্যাবসলিউট যেগুলো নেসেসারি সেগুলোই। বাকিগুলো আমরা পেশেন্টদেরকে বোঝাচ্ছি যতদূর সম্ভব, এটাই। আমি একটা জিনিস আগেও জানতে চাইলাম আপনাদের এক সহকর্মীর থেকে, যে আপনারা আগেও দেখেছি একাধিকবার আন্দোলনে গেছেন নিরাপত্তা বোধের অভাব বোধ করে, যেখানে আপনারা একাধিকবার আপনারা হ্যাকেল হয়েছেন, তারপরেও প্রশাসন কি সেই ব্যবস্থা নিয়েছে? আপনাদের দাবিগুলো পূরণ হয়েছে? সত্যি কথা বলতে সম্পূর্ণভাবে সেটা হয়নি। কিছু মাস ঠিক থাকে, তারপরে আবার জিজ্ঞেসই হয়ে যায়, পরিষেবা অচল অবস্থা সবসময় ফেস করতে হয়। তো আমরা চাইবো যে এবার যেটা হচ্ছে সেটা জোরদার হোক, আরও বেশি ভালো করে জিনিসটা হোক, তাতে আমাদের আমাদের দাবি দেওয়াগুলো যাতে পূর্ণ হয়। ঠিকঠাক। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর শ্রীতমা বিশ্বাস, আমি ফার্স্ট ইয়ার পিজিটি ইএনটি ডিপার্টমেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ডাক্তারবাবু আসছেন না রাউন্ডে আসছেন? তো সারাদিন থেকে ডাক্তারবাবু কোনো রকম সারাদিন রাউন্ডই করে। আচ্ছা, ঠিক আছে, তা আজকে এসছে, আজকে রবিবার তো এমনি সিনিয়র ডাক্তাররা আসেন না, তা আজকে যা স্ট্রাইক করেছে তো জুনিয়র ডাক্তার কীভাবে কখন আসবে সে নিয়ে চিন্তা আছে। জানো আমার কেন? হচ্ছে ভর্তি করেছি মঙ্গলবার ভর্তি করে। মঙ্গলবার ভর্তি করেছি, ঠিক আছে। সেদিন তো সারাদিন রাউন্ডে সিনিয়র ডাক্তারবাবু কে হয় তোমার? আমার বাবা। বাবা কোথায় বাড়ি? আমার বাড়ি নই। কি সমস্যা? ওনার পাতলা পায়খানা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। পাতলা পায়খানাটা যেটা 5 দিনে কমে যায়, ডাক্তারবাবুরা বললেন সেটা বাবার ব্যাপারটা একটু আলাদা, ওনার একটু সময় লাগে। ওনারা বলে তো সেক্ষেত্রে ডাক্তাররা দেখছে না এখন? পরীক্ষা নিরীক্ষা দিয়ে করবো, কিন্তু রাউন্ডে ডাক্তারবাবুরা যদি না আসে, না কিছু জিজ্ঞাসা করার ব্যাপার থাকে, সেইগুলো করতে পারছি না। তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত? চিকিৎসা করেছে এই মুহূর্তেই অসুবিধাজনক। কি হয়েছে জানতে পেরেছো? এটাও ঘটনা, ডাক্তারবাবুরা যেটা স্ট্রাইক করেছে, যেই ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার, ঠিক আছে। সেই সঙ্গে বলতে এটা কোনোভাবে আমি সমর্থন করি না, কিন্তু তারই সঙ্গে সঙ্গে যদি ডাক্তারবাবু যদি কালো ব্যাচ পরেও যদি চিকিৎসা ব্যবস্থা যদি আমাদের একটুখানি সুযোগ সুবিধা ইয়ে করে, যিনি চলে গেছেন তো ফিরে আসেন না, তার জন্য আরও ঠিক আছে। সত্যি বেদনাদায়ক যে ঘটনা ঘটেছে, সম্পূর্ণ কষ্টদায়ক। যিনি যার বাড়িতে বাবা মা আছেন তারা কি চাইছো? তোমরা তাহলে কি চাইছো? আমরা চাইছি তো দোষী বলতে গেলে অবিলম্বে শাস্তি চাই, ঠিক আছে। আর চিকিৎসকরা চিকিৎসকরা যাতে পুনরায় বলতে গেলে আমাদের একটু পরিষেবাটা একটু ভালো হয়, এটা চেষ্টা করি। কি নাম তোমার? আমার নাম মিঠুন দে। কোথা থেকে এসছো? হ্যাঁ, কোথায় বাড়ি? আমার বাড়ি নই আর কি। কে ভর্তি? আমার মা। মা কবে থেকে ভর্তি? আজ 4 দিন হয়ে গেছে। 4 দিন ধরে? বৃহস্পতিবার। ডাক্তার দেখছে? ডাক্তার বৃহস্পতিবার থেকে কাল অবধি রেখেছে, বিকাল থেকে আর ডাক্তার নেই? তাহলে আমি কী করবো জানি না। ডাক্তাররা তো স্ট্রাইক করেছে, হ্যাঁ শুনেছেন তো? হ্যাঁ শুনেছি। তা এখন সমস্যা হচ্ছে তাহলে? আমাদের সমস্যা হচ্ছে, মানে পেশেন্ট নিয়ে আমরা কী করবো। অনেকেই বাড়ি চলে যাচ্ছে ছুটি নিয়ে, অন্যত্র, অনেকে বাড়ি চলে যাচ্ছে, ছুটি নিয়ে চলে যাচ্ছে। কিন্তু চিকিৎসা নেই তো, বন্ধ। না, বন্ধ।
শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবাটা দিচ্ছে। হ্যাঁ, কি নাম বললেন আপনার? আমার নাম মনিকা সরকার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের সুস্থ পরিবেশটা আসুক। পরিষেবা দিক, হ্যাঁ, পরিষেবাটা ইমার্জেন্সি পরিষেবা চিকিৎসকরা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যার জন্য তারা দাবিতে স্ট্রাইক করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের আমরাও তো চাইছি যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া। শাস্তি হোক। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর